তো বন্ধুরা, আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে কি ম্যাগনেট। এই ম্যাগনেট সম্বন্ধে আমাদের জানতে হবে, কারণ আমাদের যে 21st সেঞ্চুরিতে ঠিক আছে ম্যাগনেটেরই বেশি ব্যবহার হবে। এখনো ম্যাগনেটের ব্যবহার হচ্ছে, এটা ধীরে ধীরে বাড়বে। ঠিক আছে, তো ম্যাগনেট মানে কি? ম্যাগনেট মানে হচ্ছে চুম্বক। ঠিক আছে, এই ম্যাগনেট দুই প্রকারের হয়, একটা হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক। প্রথমে আমরা ন্যাচারাল ম্যাগনেট নিয়ে কথা বলবো। ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক কাকে বলে? প্রকৃতিতে যেসব চুম্বক পাওয়া যায় তাদের প্রাকৃতিক চুম্বক বলা হয়। এই ধরনের চুম্বক বাজারে কিনতে পাওয়া যায় না, এরা নির্দিষ্ট আকারের হয় না এবং এদের শক্তিও বেশি হয় না। গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের প্রচুর পাথর পাওয়া যায়। যেহেতু গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের পাথরটি পাওয়া গিয়েছিল, তাই এদের নাম রাখা হয়েছে ম্যাগনেটাইট, বর্তমান যেটা আমরা ম্যাগনেট নামে পরিচিত পরিচিত তো এই ধরনের চুম্বকে খনিজ পদার্থ বলা হয়। ঠিক আছে, তো এই যে ম্যাগনেটিক পাওয়া গিয়েছিল, এর মধ্যে কি কি গুণ লক্ষ্য করতে পারা গিয়েছিল? এক নম্বর হচ্ছে আকর্ষণের ধর্ম। চুম্বকের দুটি ধর্ম। ঠিক আছে, এক নম্বর হচ্ছে আকর্ষণের ধর্ম। চুম্বকের আকর্ষণ ধর্ম আছে বলে চুম্বক লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি ধাতুকে আকর্ষণ করতে পারে। 2 নম্বর হচ্ছে দিক নির্দেশক ধর্ম, মানে কোন চুম্বকের মাঝখানে সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দিলে চুম্বকটি উত্তর দক্ষিণ মুখ করে স্থির হয়ে যায়। চুম্বকের এই ধর্মটিকে দিক নির্দেশক ধর্ম বলে। এই প্রাকৃতিক চুম্বকের উদাহরণগুলি কি কি? এই প্রাকৃতিক চুম্বকের উদাহরণগুলি হচ্ছে তোমার লোডস্টোন, দিগদর্শন, প্রদর্শন, প্রস্তর, এগুলো সবই হচ্ছে আমাদের প্রাকৃতিক চুম্বক বা ন্যাচারাল ম্যাগনেটের উদাহরণ। 2 নম্বর হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট। এই আর্টিফিশিয়াল ম্যাগনেট কোনগুলো? আর্টিফিশিয়াল ম্যাগনেট হচ্ছে তোমার নিডল ম্যাগনেট, হর্সু ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট, এগুলো সবই হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ম্যাগনেট। এই আর্টিফিশিয়াল ম্যাগনেট আবার দুই প্রকার, একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট এবং আরেকটা হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট। পার্মানেন্ট ম্যাগনেট কোনগুলো? পার্মানেন্ট ম্যাগনেট হচ্ছে তোমার পার্মানেন্ট ম্যাগনেট হচ্ছে তোমার যেগুলো মানুষ বানিয়েছে, মানুষের সুবিধার্থে কোথায় কিরকম প্রয়োজন হবে সেখানে যেরকম বানিয়েছে, মানুষ নিজেদের প্রয়োজন অনুসারে বানিয়েছে, এগুলো হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। এই পার্মানেন্ট ম্যাগনেটের শক্তি আমাদের টেম্পোরারি ম্যাগনেটের থেকে অনেক বেশি হয়। ঠিক আছে, পার্মানেন্ট ম্যাগনেটের উদাহরণগুলি হচ্ছে তোমার নিডল ম্যাগনেট, হর্সু ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট, এগুলো সবই হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেটের উদাহরণ। 2 নম্বর হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট অর ইলেকট্রোম্যাগনেট, যেটা ইলেকট্রিসিটির মাধ্যমে ম্যাগনেটাইজ করা হয়। আবার যখন ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয় তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যায়, তখন তার ম্যাগনেটাইজ প্রপার্টি আর থাকে না। মানে যখনই আমি সেটাতে ইলেকট্রিসিটি দিচ্ছি তখনই সেটা ম্যাগনেট রূপে কাজ করছে, আবার যখন আমি ইলেকট্রিসিটি বন্ধ করে দিচ্ছি তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যাচ্ছে, তখন তার ম্যাগনেটাইজ প্রপার্টি আর থাকছে না। আমাদের পৃথিবীতে যত রকম পদার্থ আছে সবগুলোকে 3টে ভাগে তাদের ম্যাগনেটিজম প্রপার্টি অনুযায়ী ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। এই ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স এগুলো যেগুলো খুব স্ট্রংলি আকর্ষিত হয় সেগুলোকে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন কি লোহা, নিকেল, কোবাল্ট, এগুলো চুম্বকের সাথে খুব স্ট্রংলি আকর্ষিত হয়। 2 নম্বর হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স সেগুলো যেগুলো ধরতে চায় না বা আকর্ষিত করতে চায় না, সেগুলোকে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, কপার, ম্যাঙ্গানিজ, যেগুলো সবই হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। 3 নম্বর হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স সেগুলো যেগুলো খুব ধরতে চায় না বা আকর্ষিত করতে চায় না, সেগুলোকে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন কি বিসমাথ, সালফার, গ্রাফিট, গ্লাস, পেপার, উড এটসেট্রা। আর প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স সেগুলো যেগুলো তোমার খুব স্লাইটলি বা খুব হালকাভাবে ম্যাগনেটাইজ হয়, সেগুলোকে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স বলে। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এয়ার। এয়ার হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ এবং ওয়াটার হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। তো এগুলো মনে রাখতে হবে। তো আমাদের এই ম্যাগনেট কোথায় কোথায় ব্যবহার করা হবে? যেমন ইলেকট্রোম্যাগনেট, আমি এখনই বললাম ইলেকট্রোম্যাগনেট। ঠিক আছে, ওই যে কোনো একটা কন্ডাক্টরকে নিচ্ছে, যেগুলো কারেন্ট ফ্লো হয় আর কি, কারেন্ট পাস হয়, সেগুলোর সাহায্যে আমাদের কয়েল বানিয়ে সেখানে ইলেকট্রোম্যাগনেট তৈরি করা হয়। ঠিক আছে, আর হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট, যেগুলো দুটো পোল থাকে, একটা সাউথ পোল এবং একটা নর্থ পোল। ইলেকট্রোম্যাগনেটও আমার দুটো পোল থাকে, একটা নর্থ পোল, একটা সাউথ পোল। ঠিক আছে, এই ম্যাগনেটের ব্যবহার দৈনন্দিন আরো বাড়বে। ঠিক আছে, তাই এই কাজগুলো করতে পারো। ঠিক আছে, ম্যাগনেট কি বা কিভাবে কাজ করে এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ম্যাগনেট কি, কত প্রকার এবং কি কি। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ।